মারুফা মা আমার, তোমার শরীর কি ভালো আছে? আব্বাজান, আল্লাহর রহমতে খুব ভালো আছি। তবে তোমাকে একটা কথা বলা ছিল। কি কথা মা? ঘরে তো কোনো খাবারের ব্যবস্থা নাই, কি রান্না করব? মারে, কি আর করার, গরিব ঘরে জন্ম নিয়েছিস, দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই নাই। কেমন বাবা আমি, তোকে এক মুঠো খাবারও দিতে পারি না। আব্বাজান, আমার যে খুব ক্ষুধা পাইছে, কিছু একটা ব্যবস্থা করেন। দেখি কালা পাহাড়ে গিয়ে কোনো কাঠের ব্যবস্থা করতে পারি কিনা। না আব্বাজান, ওইখানে যেও না। কালা পাহাড়ে গেলে কেউ জীবিত ফিরে আসেন না, ওইখানে ভূত আছে। তোমার কিছু হলে আমি কিভাবে বাঁচবো? তুমি ছাড়া আমার যে এ ভুবনে আর কেউ নাই। তবুও যে কিছু করার নাই মা আমার, আল্লাহ ভরসা, আমি চললাম। এই বলে রহিম মিয়া কুঠারটা হাতে নিয়ে আল্লাহর নাম স্মরণ করে চলল কালা পাহাড়ের দিকে। সন্ধ্যার ঠিক পরেই সাহস জোগাড় করে রহিম গেল কালা পাহাড় বনে। বনের ভেতরে ঢুকতেই নীরবতা তাকেই চেপে ধরল। চারপাশে ঘন অন্ধকার, বাতাস নেই, পাতাও নড়ে না। এমন নীরবতা যেন বনটা শ্বাস নিচ্ছে, পাখিদেরও যেন শব্দও নেই। হঠাৎ পাতার ঘষাঘষির মাঝে রহিম মিয়া টপ টপ পায়ের আওয়াজ শুনতে পেল। কেউ যেন পেছন থেকে হাঁটছে। রহিম পিছন ফিরে তাকাতেই দেখল কেউ নেই। কিন্তু এবার ডান পাশ থেকে ভেসে এলো শীতল ভাঙা এক নারীর কণ্ঠ। রহিম, রহিম। ভয়ে রহিম মিয়ার হাত থেকে কুড়ালটা মাটিতে পড়ে গেল। পা থরথর করে কাঁপছে। কাঁপতে কাঁপতে সামনে এগোতেই হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা এসে লাগল তার মুখে। তারপর দেখা গেল গাছের ডালে সাদা পোশাকের এক লম্বা নারী ভূত। চুল কাঁধের নিচে ঝুলে আছে, চোখ দুটো লাল আগুনের মতো। রহিম, তুমি আমার গাছ কাটতে এসেছ? আমি গরিব, আমার মেয়েটার জন্য কাঠ লাগবে মা, ক্ষমা করো। ভূতের মুখে ক্ষণিকের জন্য মানবিকতা ফুটে উঠল। তুমি আমাকে মা ডাকলে? এই বনে কেউ বিনা অনুমতিতে গাছ কাটতে পারে না। গাছ কাটতে আসলে জীবন নিয়ে ফিরে যেতে পারে না। কিন্তু তোমার মেয়ে পারে তোমাকে বাঁচাতে। আমার মেয়ে তোমাকে বাঁচাবে? সেটা কিভাবে সম্ভব? তুমি চাইলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে, কাঠও পাবে। কিন্তু একটা শর্ত আছে, মন দিয়ে শোনো। আগামী 3 রাত তোমার মেয়ে ঘর থেকে বের হলে তাকে আর কখনো ফিরে পাবে না। আমার মতো আরেকটি হারানো আত্মা হয়ে যাবে। আর যদি 3 রাত ঘরে আটকে রাখতে পারো, তাহলে তুমি সব পাবে। এই কথা বলেই নারীভূতটি অদৃশ্য হয়ে গেল। শুধু বাতাসে কান্নার শব্দ রয়ে গেল। অন্যদিকে রহিম মিয়া দৌড়ে বাড়ি ফিরে গেল। রহিম মিয়া দৌড়ে বাড়ি ফিরে মেয়েকে বুকে চেপে ধরল। মারুফা, মা আমার, মন দিয়ে শোনো, কোনোভাবেই রাতে দরজা খুলবি না, কিছু শুনলেও না। দরজা খুললে কিন্তু তোমার মহা বিপদ। পরে তোমাকে সব খুলে বলবো।
ঝড় বৃষ্টি, অদ্ভুত শব্দ, দূর থেকে কারো কান্নার আওয়াজ সবকিছুই হয়, কিন্তু রহিম মিয়া পাহারা দিয়ে মেয়েকে রক্ষা করে। ঠিক 12টা। বজ্রপাতের আলোয় পুরো বাড়ি কেঁপে ওঠে। তখনই মারুফা ঘুমের ঘোরে উঠে দাঁড়ায়। সেই ভয়ঙ্কর ভাঙা নারীর কণ্ঠ আবার শোনা যায়। মা, বাইরে আয়, আমি অপেক্ষা করছি। মারুফা দরজার দিকে হাঁটতে শুরু করে। রহিম ছুটে গিয়ে মেয়েকে জড়িয়ে ধরে। ঠিক তখনই ফট করে নিজে থেকেই দরজা খুলে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই নারী ভূত। এবার তার চোখ থেকে লাল আগুন নয়, বরং চোখ দিয়ে জল ঝরছে। কাঠুরিয়া অবাক হয়ে গেল। কি দেখলাম? ভূতের চোখে জল! রহিম, তুমি যাকে মা বলে ডাকলে, তার নিজের সন্তানকে এক রাত্রে এভাবেই হারিয়েছিল। সেই কষ্ট আমাকে আজও ছাড়েনি। আমি তোমার মেয়েকে নিতে আসিনি। তোমার ভালোবাসা আমাকে মুক্তি দিল। আমার অভিশাপ শেষ। হঠাৎ সারা বাড়ি আলোয় ভরে গেল। ভূতটার দেহ ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। পরদিন সকালবেলা বাড়ির সামনে সাজানো পড়ে আছে এক গাদা শুকনো কাঠ, যা দিয়ে পুরো 1 মাস চলতে পারবে। গ্রামবাসী বলে, রহিমের দয়া, ভালোবাসা আর মেয়ের প্রতি টান এক অশান্ত আত্মাকে শান্তি দিয়েছে। আর সেই দিন থেকে কালাপাহাড় বনে আর কোনো শীষের শব্দ নেই, শুধু গল্প আছে এক গরিব কাঠুরিয়ার ভালোবাসায় জয়ের গল্প।